ওর বিয়ের বাসরটা হবে ওর নতুন বাড়িতে। সেই নতুন বাড়ি আমি পুরোটা সাজিয়ে দিব। আপনি কি হতাশায় আছেন? হ্যাঁ। আপনি কি সাকাকে বেকা হয়ে কান্না করতে করতে চোখের পানি দিয়ে সাগর বানায় ফেলছেন? হ্যাঁ। আপনি কি জীবনে বিনোদনের অভাবে বৃন্দাবনের টিকিট কেটে বৃন্দাবন যাওয়ার চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। আজকে ভিডিও দেখলে আপনার মনে যত দুঃখ কষ্ট সব ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। মিথ্যা কথা বলে আমি কই না কোনো ধান্দা। মিথ্যা কথা বললে পাপ হয়, এটা বলেছেন স্বয়ং বিধাতা। ঠিক বলে। যাই হোক কাকা, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। ওকে ওকে। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ললিপপ ভাই। কাজ কাম নাইতে খাই দাই ঘুমাই। যাই হোক, খাওয়া দাওয়া বাদ দিয়ে লাইলা মামুনের লীলা খেলা এবং অনামিকা ঐশী এবং মামুনের মধ্যকার ইটিস পিটিস 420 নিয়ে আজকের বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে। দীর্ঘদিন পরে আবার শুরু হয়েছে লাইলা মামুনের নতুন লীলা খেলা, যেটা না দেখলে চলে আসবে জীবনের অন্তিম বেলা। এই সময় কম, শুরু করো। টাকা এমনিতে গরমের সদ্যনে বাঁচি না, তারপর আপনি যেহেতু বলছেন তাই এক এক করে লুঙ্গি যদি যা আছে সব খুলে খুলে আস্তে আস্তে বলি। আমাদের গরিবের ঐশ্বরিয়া এবং গরিবের কাইনা কাপড় চুপড় তুক্কু মামুনের লাইলা, সে আবার মামুনের আরেক কাম দর্শন কেস ঢুকাই দিয়েছে। এইটাও সম্ভব। মৌসুমে পাই এটা সম্ভব কিনা আমি জানি না, তবে প্রিন্স মামুর বাংলাদেশে আইন করতে জঘন্য বলে আখ্যায়িত করেছেন। কারণ লাইলার মধ্যে 50 বছরের বুড়ি প্রিন্স নামে ধর্ষণ কেস ঢুকাইছে, কারণ প্রিন্স নাকি তাকে ধর্ষণ করেছে। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে। প্রিন্স মামুন যে লাইলাকে ধর্ষণ করবে, আসলে লাইলার আছে কি? তার তো সবকিছু শুকিয়ে আমশুটকি হয়ে গেছে। কাকা কোন সন্ধানে হাসা আসেন? এদের লীলা খেলা দেখলে মাঝে মাঝে মনে হয় গলায় কলসি বেঁধে যমুনাতে ডুইবা। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে, তাকে কিভাবে ধর্ষণ হয়? আমারও তো একই কথা। আসলে লাইলা কিভাবে ধর্ষণ? আসলে লাইলার আছেটা কি? তার না আছে বাস, না আছে বাস, দেখলে মনে হয় যে কিরণ মোলার দাদি। মামুনের মধ্যে লাইলা মামুনের নামে ধর্ষণকে সহ মোট 5টা কেস ঢুকাই দিচ্ছে। একটা দুইটা মামলা না, 5টা মামলা করছে এই মহিলা আমার নামে। এই জবরদস্ত মহিলা আমার নামে। কাকা সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মামুন লাইলাকে ইচ্ছামতো না বলে লাইলা ধর্ষণ মামলা তুলবে না। না চুদলে মামলা তুলবি না, তুই কস। তোরে না চুদলে মামলা তুলবি না তুই। বলেছি আমি। কাকা হাসেন না। মামুন লাইলাকে প্রশ্ন করছে যে সে কিভাবে তাকে ধর্ষণ করছে, আর এই প্রশ্নের উত্তরে লাইলা কি বলছে জানেন? মামুনকে কোর্টে গিয়ে প্রমাণ করছে যে সে লাইলাকে কিভাবে ধর্ষণ করছে। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয়? সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। মানে বিষয়টা এমন হয়েছে না ঠাপায় গুণগাড়ি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আছে লাইলা মামুনকে বাসায় ডাইকে তাকে অজ্ঞান করে তার মোবাইলে যত সব ইটিস পিটিস 420 ছবি ভিডিও অডিও যা ছিল সবকিছু সে নিয়ে নেছে। জানবি কেন তোর বাসায় আমাকে? তুই আমার মোবাইল থেকে আমার টাকা ট্রান্সফার কেন করবি তুই? আমি বিশ্বাস করি না। সবাই এমন প্রথম বিশ্বাস করি না, কিন্তু লাইলা যখন একটা পর একটা ছবি ভাইরাল করা শুরু করছে তখন সবাই চোখ খুলে গেছে। বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত টিকটকার অনামিকা ঐশী, যে কিনা কিছুদিন আগে আলবির সাথে ঢলাঢলি করিয়া ভিডিও বানাইছে। কেন? কারণ আলবি তার হাজবেন্ড। যাই হোক, তাদের এই ঢলাঢলি দেখে অনেকে বলছে যে তাদের এই সম্পর্ক বেশি দিন টিকবে না। আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে বেশি দিন টিকবে না এই ভালোবাসা। হ্যাঁ, শেষ পর্যন্ত দর্শকদের কথাই ঠিক হলো। অনামিকা ঐশী এবং আলবির মধ্যকার সারাসারি হয়ে গেছে। এজন্য অনামিকা ঐশী দম করেই মামুনি গাড়ি বসে গেছে। কারণ টিকটকার বলে কথা, এদের মন ঠিক আছে তো অন্য কিছু ঠিক নাই, অন্য কিছু ঠিক আছে তো মন ঠিক নেই। 100% সত্যি। পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই। এটা নতুন কিছু। এই ভিডিও দেখে আমি আলবির সম্পর্কে কিছু একটা বলতে চাই। নিজ দিয়া অন্তর পুরোপুরি হতে চাই, উপরে ফু দিয়ে দেখি আসলে কিছুই নাই। সত্যি ভাই বিশ্বাস করেন, আমার সাদা মনে কোনো কাজ নাই। তারপরে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আসলে এইখানে মামুন কি অনামিকাকে ঐশীকে খাইলো নাকি অনামিকা ঐশী মামুনকে খাইলো? আসলে কে কাকে খাইলো এইটা আমি আসলে বুঝতে পারছি না। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তবে কাকা মামুন যে অনামিকা ঐশীকে খাইয়ে দিল এইটা নিয়ে কিন্তু আপনার আলবি মনে মনে কষ্ট পাইছে। কারণ তা না হলে সে এত স্যাড পোস্ট বা ওই ধরনের পোস্ট দিবে কেন? মানে মামুন যে খাইছে অনামিকা ঐশীকে এইটা কিন্তু সহ্য করতে পারছে না। সে মনে মনে কিন্তু জ্বলছে পুড়ছে, বাট কিন্তু সে কাউকে বলতে পারছে না। তো আপনার পোস্টগুলো দেখেন, কে কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। এই দেখি কোনো মানে আছে? আরো দেখেন দেখেন এই যে কি আছে, সত্য কখনো গোপন থাকে না। কি লাগছে? আরে ধাপ তোর জাদু বুঝে নাই দাদু, পুরা দুনিয়া সারাই সেরি এলাকার সাধু। এই ধরনের পোস্ট আলবি আসলে কেন দিচ্ছে? কারণ সে মনে মনে কিন্তু এখনো অনামিকাকে ঐশীকে ভালোবাসে, যদি সে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এখন সে সহ্য করতে পারছে না। এখন মামুনির কাছে মামুনির কাছ থেকে খাচ্ছে ইচ্ছা মতো অনামিকা ঐশী, এইটা কিন্তু আলবি আপনার সহ্য করতে পারছে না, যার কারণে সে এই ধরনের পোস্ট দিচ্ছে। আরো দেখেন, কিছু কথা বলার ছিল, কার সাথে তো কথা বলবে দেখ গিয়া। কি আলবি এবার পোস্ট দিছে, আই ডোনেট মাই ওল্ড টয়েস টু পুয়ার কিডস। কাকা আলবি যদি নাই জ্বলে তাহলে এই সমস্ত আপনার পোস্ট করার তার কোনো মানেই হয় না। আবার কি রাখছে, কই গেল, বাঙালি কোয়াড দিতে সেরা।
মানে সে যে অন্তর থেকে জ্বলতেছে, আর এই যে সে একেবারে এক ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, এতেই প্রমাণ হয় যে আলবি তাকে ভালোবাসে, বা যদিও সরকার হয়ে গেছে কিন্তু সেই বিষয়টা মানতে পারছে না যে মামুনের সাথে কোয়াট খাইছে এবং কোয়াট খেতে ধরা খাইছে। আলটিমেটলি আপনার আলবিরও সম্মান কিন্তু হানি হচ্ছে, কারণ যেহেতু সে তার বউ ছিল এজন্য তারও কিন্তু এখনো লাগে। ডিভোর্স হয়েছে দেন হোয়াট, ডিভোর্স হইতেই পারে। এই বিষয়টা আলবি কোনো মতেই মেনে নিতে পারছে না যে আমরা অনামিকা ঐশী মামুর মতো একটা ছেলের সাথে কোয়াট খাবে এবং তার ছবি ভিডিও অডিও সব ভাইরাল হবে, এটা কিন্তু আলবি কোনো মতেই মানতে পারছে না, যার কারণে সে একের পর এক ফেসবুকে স্ট্যাটাস দিয়েই যাচ্ছে।